আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা যেখানে বলেছেন আমার ইবাদত করো, 15 পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন, 5 পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন, 26 পারা 2 নম্বর পৃষ্ঠায় বলেছেন। কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, 15 পারা 3 নম্বর পৃষ্ঠা। বান্দা আমারই ইবাদত করো। তারপরে কি বলেছেন জানেন? আমি হাফেজ সাহেব, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কাউকে ভালোবাসতে আমি মানা করিনি। আল্লাহ তাবারক তাআলা তারপরে আমার ইবাদত করো, তারপরে যে নামটি লেখা আছে সেটি হাফেজ সাহেব নয়, মাওলানা নন, কারি নন, মুফতি নন, মুহাদ্দিস নন, মুফাসসির নন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাপের প্রতি দয়া করো, মা বাপকে ভালোবাসো, মা বাপকে স্নেহ করো, মা বাপের খিদমত করো, মা বাপের সম্মান করো। মায়ের নাম। কেন আমি এই কথা বলছি? আমি তো আশ্চর্য। বাপ মারা যায়, বাপের কবরে আহা করে কাঁদাকাটি করে কত মানুষকে জড়ো করি। এটা আমার নিজের কথা। একজন বাপ আর তার ছেলের সাথে সংসার করছে, একসাথে পাশাপাশি ঘর, নিজে খায়, ছেলেটা নিজে গোশ পাকিয়ে খায়, ভালো ভালো রান্না করে, বাপের পাতে দেয় না। বাপ আমার কাছে আসে, হুজুর একটু তাবিজ করে দেন, হুজুর এটাই করে দেন, আমাদের ছেলেটা দুটো খায়। হুজুর আমাকে দেখেই না যে আমি কি খাই না খাই, আমি যে আব্বা আমাকে কোনো কেয়ার করে না, তাবিজে কিছু হয় না। আর যেই বাপ মারা গেছে, কবরস্থানে সকাল বিকেল সন্ধে সে ঘুমোতেই যায় না, হুজুর আমার বাপের কাছে চলো, হুজুর আমার বাপের কাছে, সারা দিন বাপের কাছে পড়ে আছে। আর যেই মারা গেছে না, বড় গরু কিনে আনবো, সব থেকে বড় গরু, লোকে দেখবে বড় গরু এনে 6 হাঁড়ি খানা, লোক দেখবে বাপকা বেটা, বাপের মতো বেটা খাইয়েছে কেমন তাই বল। অথচ বাপ বেঁচে ছিল, দুটো ফল, দুটো ভালো খাবার, দুটো সন্দেশ এনে খাওয়াইনি। থাকতে কদর করো। সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাপ মা যদি চলে যায় তোমার জীবনটা অন্ধকার হয়ে যায়। ছোটবেলায় মা কাঁদে, সন্তান ভাত খায় না বলে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সাহেব আমার সন্তানটাকে একটু দেখেন, সন্তান খেতে চায় না, জেদ করছে আর রোগা হয়ে যাচ্ছে, আপনি একটু ভিটামিন দেন, আপনি একটা ভালো ওষুধ দেন যাতে সন্তান দুটো খেতে পারে। আর সেই মা বড় হয়ে কাঁদে সন্তান ভাত দেয় না বলে। আপনার ওই যে 4 তলা বিল্ডিং আছে, 4 তলা বিল্ডিং, অত বড় বিল্ডিংয়ে আপনি যখন মায়ের পেটে ছিলেন, অতটুকু পেটের মধ্যে আপনার জায়গা হয়েছে। আর আপনি 4 তলা বিল্ডিং করেছেন, সেই বিল্ডিংয়ের মধ্যে আপনার মায়ের জায়গা হয়নি। মায়ের জায়গা হয়েছে সেই গোয়াল ঘরে, রান্নাঘরে, কে যে দেখে পড়ে আছে। ফালা তাকুল্লাহুমা উফিন, আহা শব্দ বলতে দেওয়া যাবে না। আপনি যখন ছোটো ছিলেন ঘন ঘন পেশাব করে দিচ্ছিলেন, মা বলছে এই এত ঘন ঘন পেশাব করিস কেন রে, এটা বলা জায়েজ। কিন্তু 80 বছরের মা আর উঠতে পারে না, চলতে পারে না, কিছুই করতে পারে না, ওপর থেকে আল্লাহ দেখছে আপনি কি করেন। 80 বছর মা যদি আহা শব্দ বলে যায়, আর জান্নাত হবে না। বড় হুজুর এনে 6 হাঁড়ি খানা করে, ওতেই জান্নাত হবে না। কাবা শরীফের নিচে যদি মাটিও দিই তাও জান্নাত হবে না। থাকতে কদর করো। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, এই এটা করলে কেন, ওটা করলে কেন। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, নম্রতার সহিত কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহুম মিনাজ যুল্লি মিনার রহমা, জানাহুম মানে ডানা, জিল্লুন মানে ছায়া, আর রহমুন মানে দয়া। মানুষের তো ডানা হয় না, ডানা হয় পশু পাখির, ডানা হয় এরোপ্লেনের, সে ডানা এমন থাকে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছে শোনো, পাখির নরম কোমল সব জাতীয় ডানা আছে। মুরগি ছানা রাস্তা দিয়ে যায়, পানি আসার পরে মুরগি ছানাটা আওয়াজ করে আর ডানাটা এমন করে দেয়, বাচ্চারা চলে আসে আর ডানাটা নিচে ফল করে দেয়, আর মুরগি ছানাগুলো ভিতরে থাকে আর কি করে আওয়াজ করতে থাকে আর বলতে থাকে মা আমরা যেখানে প্রবেশ করেছি আছি, আমাদের আর কোনো অসুবিধা নেই,
আমার মা থাকতে আমার আর চিন্তা নেই। ঠিক তেমন নাজমুল ভাই শোনো, তোমার মা যেন মনে করে তুমি তোমার মায়ের ওপর তোমার রহমতের ডানাটা এমনভাবে বিছায়া দিবে, তোমার মা যেন মনে করে নাজমুল থাকলে পরে তোমার যেন কোনো অসুবিধা না হয়, এটা যেন মা মনে করে। আমি তার এত মায়ের জন্য জ্ঞান দিলাম, মায়ের কথা আপনাদেরকে বললাম। এবার আমি আমার কথাটা বলি। আমি আমার জ্ঞান থেকে আজও পর্যন্ত আমার মায়ের সামনে কোনো দিন চোখ তুলে কথা বলিনি। বড় ছোটো তো কত দূরের কথা, কোনো দিন বলিনি, কোনো দিন তাকে আমি কষ্ট দিইনি। তো যাই হোক, আমার যেন দোয়া করবেন, মায়ের যেন আমি খেদমত করতে পারি, আমার মা যেন হায়াতে দারাজ পায়। আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি বিবির কথা শুনে মায়ের উপর আঘাত। আবার অনেকে শুনছি মাকে মেরেছে নাকি, মায়ের গায়ে হাত তুলেছে। ও তো জান্নাতের সব দরজা খোলা, ওকে বলবো ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, আহালান অসাহালান, আসো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা, তুমি মাকে মেরেছো। ছি 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 ছি, তুমি অপদার্থ ছয়কার গলাও। বিবি যে অনেক কথা বলবে, বিবির কথায় মায়ের উপর টর্চার হবে কেন? এই ডিপার্টমেন্টে থাকবে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলা থাকবে, এই পুরুষ থাকবে এই ডিপার্টমেন্টে। মায়ের সে যেন ঝগড়া না লাগে, বিবির সে যেন ঝগড়া না লাগে, এই ডিপার্টমেন্টে সে থাকবে। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকের আব্বা মাকে বেঁচে থাকতে যেন কদর করতে পারি, হ্যাঁ, বেঁচে থাকতে যেন তাদেরকে চিনতে পারি। এজন্য বেঁচে থাকতে কদর করবেন, মারা যাওয়ার পরে চোখে পানি ফেলে লোক জানিয়ে কিছুই লাভ নেই। এই প্রসঙ্গে একটি কথা,